আমাদের ভালোবাসা আসলাম আবশ্যক গাজীপুর সুইজালা তোমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। যাই হোক, অনেক সাজুগুজু করছে, খুব ভালো লাগতেছে। এটা কি আমাদের জন্য নাকি কোথাও যাবে? না, আমি সাজুগুজু করছি আমার একজন মনের মানুষ পাওয়ার জন্য, যেন সে আমাকে দেখে পছন্দ করে এবং তার জীবনে আমাকে রাখে। আচ্ছা, যাই হোক, তোমার ফ্যামিলিতে কী কী আছে আগে বলো। আমার ফ্যামিলিতে আমার মা মারা গেছে, আমার বাবা আছে বৃদ্ধ রিক্সা চালক, আমার ছোট একটা ভাই আছে, সৎ ভাই, আর আমি একাই। আমার তোমার বয়স তো বলছিলে 24 না? হ্যাঁ, আমার বয়স আচ্ছা, 24 শেষের দিকে। এখন তোমাকে বিয়ে দিতে পারছেন না নাকি বিয়ে করতে আসছেন, বিয়ে হয়নি, কোনটা? আসলে টাকা পয়সার জন্য বিয়ে হইতেছে না। আমার বাবা অনেক গরিব। মানে এখানে টাকা, মানে যৌতুকের বা ডিমান্ডের হারটা একটু বেশি লাগে, এই তো। টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চায় না? না, যদিও করতে চায়, টাকা পয়সা যদি আমার বাবা যেভাবেই হোক সহযোগিতা মানুষের কাছ থেকে নিয়ে দিতে চায়, কিন্তু আমার মা সৎমা তো একটু মানে সে বাধাগ্রস্ত হয়, এই তো। তো যাই হোক, তোমার ভিডিও আগেও করেছে, কোনো সাড়া পাওনি। কোনো প্রবাসী ভাই তার ওয়াইফ চলে গেছে, সর্বশান্ত করে তাকে চলে গেছে, তার সব কিছু নিয়ে চলে গেছে। আবার দ্বিতীয়বার সে ভুল করলো, তোমাকে আবার বিয়ে করে তার বুকে ঠাই দিল। তুমি কি ওই একই একই কাজ করবে? না না, আমি এরকম কাজ কেন করবো? ঠিক আছে, ওরকম কাজ করবে না তো। না, আমি এরকম কারণ একটা মানুষ কিন্তু বারবার কিন্তু কষ্ট পেলে কিন্তু সে মারা যাবে। যেমন একজনের কাছে তার জীবন নষ্ট করে ফেলেছে, আবার তোমাকে বেছে নিয়ে তোমার হাতে দায়িত্ব দিল। যেমন তার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সংসারে হাল ধরার মতো কেউ নেই, তোমার হাতে সব কিছু খুঁটিনাটি তুলে দিল। এখন তুমিও কি তাদেরকে কষ্ট দিতে আবার চলে যাবে নাকি? না না, আমি কখনোই কাউকে কষ্ট দিতে চাই না। আমি চাই আমি কষ্ট পাবো, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষকে কষ্ট দেব না। আচ্ছা, ছোটোবেলা থেকে বড় হয়েছো, কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয়নি? ওরকমভাবে তোমার কোনো সাড়া পাওনি যে চলো আমরা ভালোবাসি, আমরা পালিয়ে যাই? আসলে মিথ্যা কথা বলবো না, এরকম অনেকেই হয়, কিন্তু আমি এটা পছন্দ করি না। মানে কারণ তুমি সাড়া দাও না? হ্যাঁ, আমি মনে করি যে না, আমার একটা কেলেঙ্কারি হতে পারে। আমার বাবা অনেক গরিব, এমনিতে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না। আবার যদি একটা আমি ভুল করে কেলেঙ্কারি বাজাই, তাহলে তো আরোই সমস্যা। আচ্ছা, তুমি তো মুসলমান, হ্যাঁ, নামাজ কালাম তো পড়া হয়। জি। তোমাকে যদি তোমার স্বামী বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করে চলতে হবে, হিজাব করে, তোমার কোনো আপত্তি আছে? বা তুমি তাকে? আলহামদুলিল্লাহ, আমি খুশি। আমি এরকম একজন স্বামী চাই যে আমাকে পর্দার সাথে চলতে বলবে। তাই? আর তুমি রান্না বাড়া করতে পারো না? হ্যাঁ, পারি। তুমি কি খেতে ভালোবাসো? তেঁতুল খেতে ভালোবাসি। তেঁতুল? ওটা তো মেয়েদের ফেভারিট খাবার। হ্যাঁ। তো যাই হোক, তোমাকে একটা এর ভিতরে একটা ধাঁধা ধরি, ছোট্ট করে ধরবো। বাজার থেকে কোন জিনিসটা কিনে এনে রান্না করে ফেলে দেওয়া হয়? তেজপাতা। তাই? তাহলে তুমি অবশ্যই তুমি রান্না জানো, যেহেতু শর্টকাটে বলে ফেলেছো। তো যাই হোক, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন আদৌ কেন নেই? না ভাইয়া। মেয়েটার কোনো ফোন নেই? মেয়েটা লাজুক প্রত্যেকের, অনেক ভালো মেয়ে, মনটা খোলা, ইনশাল্লাহ ঠকবেন না। মেয়েটা খুবই ভালো, আপনি যেভাবে চাইবেন সেভাবে সে আপনার কথা মেনে চলবে। তো যাই হোক, মেয়েটার কোনো ফোন নাম্বার নেই, স্ক্রিপ্টটা বাড়াতে চাচ্ছি না, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছে। আল্লাহ হাফেজ।